তো দেখুন বন্ধুরা, ভয়ঙ্কর বিপদ কিন্তু ভোটারদের, বাতিল করা হলো আরো একটি ডকুমেন্টস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, হিয়ারিং এ কিন্তু আরো একটি ডকুমেন্ট বাতিল করা হলো। ডকুমেন্টটা কিন্তু হিয়ারিং এ আর গ্রহণযোগ্য হবে না, আর নেওয়া হবে না। তো বন্ধুরা, কি সেই ডকুমেন্টস এবং কারা যারা যারা সেই ডকুমেন্টসটা আগের থেকে জমা দিয়ে দিয়েছে তাদের কি হবে? তাদের কি আবার নতুন করে হিয়ারিং এ ডাকা হবে, না তাদের হিয়ারিংটা কি যেটা যাদের হিয়ারিংটা কমপ্লিট হয়েছে সেই ডকুমেন্ট যে তাদের সাথে কি হবে? তো বন্ধুরা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের সকলের জন্য। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে কিন্তু আপনি অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যে খবরটা আসছে এই মুহূর্তে জানা যাচ্ছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর এর যে শুনানিটা চলছে তাতে কিন্তু তোলপাড় হয়ে গেছে। এমন একটি এই ডকুমেন্টসটা কিন্তু আর হিয়ারিং এ নেওয়া হবে না, গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, কি সেই ডকুমেন্টস? তো আমি আপনাদেরকে সময় নষ্ট না করে বলে দেবো যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু আর এসআইআর এর হিয়ারিং এ কিন্তু আর গ্রহণযোগ্য হচ্ছে না, যেটা কিনা অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু আমি দু একটা ভিডিও ইউটিউবেও দেখলাম, বিভিন্ন রকমের বিভিন্ন ফেক নিউজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা কিন্তু অযথা এই নিয়ে কিন্তু কোনো রকম টেনশন করবেন না, সঠিক খবরটা কিন্তু আপনারা জানবেন, তারপরে কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা কিন্তু আর গ্রহণযোগ্য না, তার কারণ নির্বাচন কমিশনের যে 13টি নথি তাতে কিন্তু আগের থেকেই এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা কিন্তু ছিল না, ছিল মাত্র কি মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা কিনা এখনো পর্যন্ত গ্রহণযোগ্যই আছে। সমাজ মাধ্যমে কিন্তু এই নিয়ে তোলপাড় হয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু সঠিক খবরটা জানবেন, তারপরে কিন্তু এই বিষয়ে চিন্তিত হবেন যে অ্যাডমিট কার্ড যেটা আছে মাধ্যমিকের, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখন আর গ্রহণযোগ্য হবে না। কিছুদিন আগে পর্যন্ত বিএলওরা, এটা ঠিক যে বিএলওরা কিন্তু অ্যাডমিট কার্ডটা জমা নিচ্ছিল, কিন্তু এখন কিন্তু অ্যাডমিট কার্ডটা জমা নেবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এরকমই খবর এসছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বিএলওদের মধ্যেও কিন্তু একটা অসন্তোষ সেটা কিন্তু প্রকাশ হয়েছে। অনেক বিএলও এবং ইওরা কিন্তু ইস্তফা দিয়েছে, আপনারা কিন্তু সকলে জানেন, গণহারে কিন্তু ইস্তফাও চলছে, কিন্তু মানুষেরও কিন্তু তার সাথে সাথে অনেক হয়রানি হচ্ছে। তার কারণ আগের থেকেই যদি মানুষ জানতো যে তাদের এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এটা নেওয়া হবে না, তাহলে কিন্তু তারা সেভাবে ডকুমেন্টেশনটা করতো, ডকুমেন্টটা দিত। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এইভাবে হয়নি। এখন অনেকে জমা দেওয়ার পরে কিন্তু যেটা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিটে অনেকে হিয়ারিং এ জমা দেওয়ার পরে কিন্তু জানা যাচ্ছে যে এই যে মাধ্যমিকের অ্যাডমিটটা সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হচ্ছে না। এর ফলে মানুষের মনে কিন্তু অনেক চিন্তা যে যাদের যাদের হিয়ারিং হয়ে গেছে, এই ডকুমেন্টসটা জমা দিয়েছেন, তারাই বা কি করবে, তাদের সঙ্গে কি হবে? তো বন্ধু, এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু এসআইআর এর কিন্তু যে হিয়ারিংটা চলছে সেটা কিন্তু এই মুহূর্তে তোলপাড় হয়ে গেছে। মানুষের মনে কিন্তু বিভিন্ন টেনশন, মানুষ কিন্তু বিভিন্নভাবে চিন্তিত হয়ে গেছে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু গ্রহণযোগ্য, আগে যেরকম বলা হয়েছিল সেভাবে কিন্তু গ্রহণযোগ্য হবে, সেটা কিন্তু নেওয়া হবে। এর ফলে কি হবে, অনেকে কিন্তু দেখা যাচ্ছে যারা কিন্তু মাধ্যমিক বিভিন্ন কারণের জন্য হয়তো দেখা যাচ্ছে যে তাদের অ্যাডমিট কার্ড ছিল কিন্তু পরীক্ষায় বসতে পারেনি, যার ফলে তারা সার্টিফিকেটটা পায়নি, তাদেরকেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং সাধারণ মানুষের কিন্তু এই যে হয়রানি সেটা কিন্তু চলেই যাচ্ছে। জবের থেকে কিন্তু এই যে হিয়ারিংটা শুরু হয়েছে তবে থেকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক বিজ্ঞপ্তি আসছে যে বিভিন্ন রকমের নতুন নতুন ডকুমেন্টসের জন্য এই ডকুমেন্ট চলবে না, ওটা লাগবে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ সৃষ্টি হয়েছে। এর ফলে যেটা আছে যে অরিজিনাল ভোটার তারা যেন যাতে যারা আছে তারা যাতে ভোটের লিস্টের থেকে তাদের নামটা যাতে বাদ না চলে যায়, সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এই মুহূর্তে যেটা ঘোষণা করা হলো যে এখন থেকে সেটা হিয়ারিং এ গ্রহণযোগ্য হবে না, এই নিয়ে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।